লাগবে না, এটার জন্য আপু একজন পোস্ট করছে। আচ্ছা, যাদের জন্মের ঠিক নাই, যারা হচ্ছে যাদের মা জানে না বাবাকে, যাদের বাবা মানে মা জানে না বাবাকে, যে তার জন্ম যে দিচ্ছে তার বাবাটাকে, তারাই মানুষকে নিয়ে, মানুষের জন্ম নিয়ে, অন্যকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট করবে। হ্যাঁ, অ্যান্ড আই এম নট বাউন্ড যে কারো কাছে প্রুভ করার যে আমার পার্সোনাল ম্যাটার, আমি কে, আমার মেয়েকে, আমার হাজবেন্ডকে, আমার ছেলেকে, আমার ভাইকে, আমার বোনকে আপনাদের কাছে প্রুভ করার আমি বাউন্ড না। ঠিক আছে, আমার পার্সোনাল লাইফ মানে আমার পার্সোনাল লাইফ। আমি অনলাইনে এসে আপনাদেরকে আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি আপনাদেরকে ইয়ে করবো না, মানে এক্সপ্লেইন করবো না যে আমার পার্সোনাল লাইফে কি, আমার পার্সোনাল লাইফে কি। অন্যের পার্সোনাল লাইফ নিয়ে তারাই কথা বলে যাদের জন্মগত ত্রুটি আছে, যাদের জন্মের প্রবলেম আছে, তারাই ফেক আইডি দিয়ে অন্যদেরকে নিয়ে নেগেটিভ পোস্ট করে, অন্যদেরকে নিয়ে হচ্ছে নেগেটিভ ভাইবস তৈরি করে। বাট নেগেটিভ ভাইবস তৈরি করে কোনো লাভ নাই। দিশামণি সবার প্রিয়, সবার পছন্দের, আজীবন সবার পছন্দের হয়েই থাকবেন। তাকে ওইভাবে মানুষ করছে যেন মানুষ কখনো বলতে না পারে যে দিশামণি মেয়েটার বিহেভিয়ারের প্রবলেম, বা দিশামণি মেয়েটার মধ্যে একটু ভাবস আছে, বা দিশামণি মেয়েটা একটু অহংকারী। ওকে আমরা ওইভাবে গাইড করি নাই, ওকে ওইভাবে বড় করি নাই। আর যারা হচ্ছে অন্যের লাইফ নিয়ে কথা বলে, বললামই তো, তাদের জন্মগত ত্রুটি আছে, তাদের মা জানে না তাদের বাবাকে, তাদের মা বলতে পারবে না যে তাদের বাবাকে, তাদের আসলে জন্মটা কে দিছে। মানে মুখ খারাপ করে বলতে হয় যে কতজন বাবার দিয়ে তাদের জন্ম, তারাই অন্যের জন্ম নিয়ে কথা বলে, অন্যদেরকে নিয়ে নেগেটিভ পোস্ট করে, অন্যদেরকে নিয়ে ফেক আইডি খুলে বাজে কথা বলে। এবার দিশার মা লাইভে এসে ইচ্ছে মতো ধুয়ে দিল জাপানের বান্ধবীদের, যে বান্ধবীরা কালকে লাইভে এসে নাটক করেছিল। মৌ আর স্নেহাকে বলল বিদেশ থেকেও তারা ভালো থাকতে পারলি না, বিদেশ গিয়েও চুল ছেঁড়াছেড়ি করে, আর আমি আর সানজিদার মা কিছু বললে পাবলিক আমাদের উল্টো করে বকে। আর এদিকে যে বিদেশ থেকে ইচ্ছে মতো চুল ছেঁড়াছেড়ি করছে, সেদিকে কি আপনারা খেয়াল রাখেন না? যাদের জন্মের ঠিক নাই তারাও কিন্তু বিদেশ জাহেরা সুখ পায় না। আর এমনটাই ভাবে লাইভে এসে ইচ্ছে মতো ধুয়ে দিল দিশার মা। আসলে দিশার মা পোস্টটা যে করেছে, সেটা যে ওদেরকে উদ্দেশ্য করেছে সেটা পাবলিক বুঝতে আর বাকি রইল না। গতকালকে তারা দুজন ঝগড়া লেগেছিল। লাইভে এসে স্নেহা তো কান্না করছিল, বলছিল মৌ আমার সাথে এমনটা কেন বা করলো, আমার হাজব্যান্ডের নামে বাজে বাজে কথা বলছে, তারপরেও আমি তাদের কাছে মাপ চেয়েছি, অনেক কিছুই বললো লাইভে এসে। অথচ গতকালকে লাইভে এসে আবারও সবাই এক হয়ে গেল। সবাই বলল এতদিন যারা আমাদের টপিক নিয়ে ভাইরাল হতে চেয়েছিলেন তারার ভাইরাল আর শেষ, এখন আমরা তো মিলে গেছি। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না।